আচ্ছা দেখি, আমরা একটু ব্যাখ্যা করি। আপনার চেষ্টা করবেন যেখানে চারটা হাতের দিকে একটু লক্ষ্য করবেন যে আলাদা আলাদা হচ্ছে কিনা। আচ্ছা প্রথমত সিএসটিটা তো হবে না, তিনটে একই। হ্যাঁ, এইখানটা খুঁজুন, এইখানটা। দেখুন এটা একটা গ্রুপ, এটা একটা অ্যাটম, এটা একটা গ্রুপ, আর এই পুরোটা একটা। হ্যাঁ। আর এবার দেখুন পরেরটা কেন হলো না। আপনি এই কার্বনটা যখন ধরবেন, দেখুন এইটা যা এদিকে যা আছে এদিকে তো একই আছে এটা, তাই এটা কখনোই হবে না। একটু প্র্যাকটিসে আসলেই না আমরা মানে 3 মাসের মধ্যে সুন্দর হয়ে যাবে, টেনশন করবেন না কেউ। স্যার এত ভেঙে ভেঙে বলছেন, আমরা আদৌ মনে রাখতে পারবো এত হিস্ট্রি? অবশ্যই মনে থাকবে। হুম। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না। হ্যাঁ হ্যাঁ। আপনি যদি একটা কাইরাল কার্বন পেয়ে যান, আপনি যদি একটা কাইরাল কার্বন পেয়ে যান, তখন আপনি বলতে পারেন যে ওটা কাইরাল অণুও হবে। আপনাদের পরীক্ষাতে কিন্তু বেশিরভাগ ওটাই থাকবে। এবার টার্টারিক অ্যাসিডটা থাকলে ওটা একটু যেন পয়েন্টটা মনে চলে আসে, ওটাতে প্রতিসাম্য তল খুঁজতে হয়। এবার বলুন, তিনেরটা বলুন তাড়াতাড়ি। হ্যাঁ, ঠিক বলেছেন, তিনেরটা এক হবে। কারণ দেখুন এই কার্বনটাই রয়েছে, দেখুন বিআর একটা অ্যাটম, এদিকে সিএস থ্রি একটা গ্রুপ, এখানে ইথাইল এই পুরো পার্টটা এটা, আর সাথে হাইড্রোজেন। আমি ভেঙে লিখে দিচ্ছি তাও। দেখুন এটাকে লিখলে এরকমই দাঁড়াবে, এইটা দাঁড়াচ্ছে দেখুন। দেখুন এটা হচ্ছে ইথাইল গ্রুপ, এটা মিথাইল গ্রুপ, এটা ব্রোমিন, এটা হাইড্রোজেন। আর এখানে তো স্যার হবেই না, কারণ এখানে দুটো তো হাইড্রোজেন হয়ে যাচ্ছে। হ্যাঁ বলুন। এইটা এইটা। হ্যাঁ, তিনের দাগের কোনটার কথা বলছেন? এইটা। এই 2 নম্বর কম্পাউন্ডের কথা বলছেন? ওটা কি করে কাইরাল হবে বলুন? 2 নম্বরটা তো হবেই না। কেন দেখুন, হ্যাঁ সিএইচ থ্রি, সিএইচ টু, সিএইচ টু, আবার সিএইচ টু বিআর। দেখুন আপনার এখানে তিনটেই হাইড্রোজেন, এটা হবে না। এখানেও দুটো একই পরমাণু, এটাও দুটো একই পরমাণু, এখানেও দুটো একই পরমাণু, তো কোনোটাই হবে না। হ্যাঁ 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 হ্যাঁ। কি করে কাইরাল হয়েছে? দুটোই তো হাইড্রোজেন পরমাণু, দুটো একই পরমাণু। দুটো একই পরমাণু হয়ে যাচ্ছে, ওটা হবে না। ওর মধ্যে একটাই কাইরাল আছে। হয়েছে সবার নিশ্চয়ই ক্লিয়ার? তো এবার অ্যান্সারটা দিয়ে ফেলুন। হ্যাঁ বলুন। 2 নম্বরটা আরেকবার বলতে বলছেন, আমি তাহলে আরো একটু ভেঙে লিখে দিই। যেমন বলবেন তেমন করে দিচ্ছি দেখুন। আরো ভাঙতে শুরু করুন। দুটো হাইড্রোজেন দুদিকে, দুটো হাইড্রোজেন। দেখুন কেউ বিরক্ত বোধ করবেন না, কারণ যে কার। আচ্ছা দুইয়েরটা বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটার কথা বলছেন তো, 2 নম্বর। এটা আবার বলতে বলছেন। চলুন এটা আমি ভেঙে লিখে দিচ্ছি, সিএইচ থ্রি। আপনার এই যে কার্বনটা, এটা আমি এই কার্বনটা ধরেছি, এর সাথে কি আছে, ওইচ আছে, এদিকে আছে এইচ, আর এদিকে আপনার আছে কে, এখানে কার্বন এখানে কার্বন, এটা সিএস থ্রি, মানে সিএইচ টু, সিএইচ টু, সিএস থ্রি। দেখুন এটা লিখলে এরকম দাঁড়ায় না? এবার দেখুন এইটা একটা গ্রুপ, এদিকে পুরোটা নেবেন একটা গ্রুপ, এটা নেবেন একটা অ্যাটম, এটা নেবেন একটা গ্রুপ, তাহলে এইটা হবে কাইরাল। হলো। এবার আমি পরেরটা যদি আঁকি তাহলে সেটা কি আসবে দেখুন। তাহলে আমি আগে এই মাঝের এই কার্বনটা এঁকে নিয়েছি, ওর সাথে আছে স্যার একটা এইচ, এদিকে আছে একটা ওইচ, আর এদিকে কি আছে দেখুন, সিএইচ টু সিএইচ থ্রি,
আর ওদিকেও আছে আপনার CH2CH3। দেখুন না এইটা এইটা একই জিনিস কিনা। তাহলে এটা কখনোই কাইরাল হবে না। হ্যাঁ চলুন, পরের অ্যান্সারটা দিয়ে দিন তাড়াতাড়ি করে। বলেছে নিচের কোন যৌগটি সমতল সমবর্তিত আলোর তলকে ঘোরাতে সক্ষম। তার মানে কি জানতে চেয়েছে বলুন? এই কথাটাকে ছোট করে বললে কি হয়? মানে আলোক সক্রিয়তা খুঁজতে হবে। এই তো সবাই অ্যান্সার দিতে পারছেন। তাহলে এখানে হাইড্রোজেন হাইড্রোজেন একই, এটা হবে না। স্যার এখানে চারটেই আলাদা আছে। এটাই তো গ্লিসারলডিহাইডের কথা বলেছিলাম। এখানে দেখুন এই দুটো গ্রুপ একই আছে, এটাও হবে না। এখানে দেখুন এটা এটা একই, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন একই। মানে এটা এর মধ্যে কি আছে বলুন তো? প্রতিসাম্য কেন্দ্র আছে এই যৌগের মধ্যে। তলও আছে, হ্যাঁ তল আছে, এখানে কেন্দ্রটা পাবে না, তল আছে। আমি এই বরাবর কেটে দিন এই সোজা। দেখুন, আচ্ছা এই বরাবর নয়, উল্টো দিকে কাটতে হবে। উল্টো দিকে, এদিকে কাটতে হবে। দেখুন এইটা এটা সমান, NH2 NH2 সমান, PH সমান, তাহলে এই বরাবর কাটতে হচ্ছে। আপনার বাড়িতে যখন এই কোশ্চেনগুলো থাকবে আরেকবার নিজেরা করবেন, হ্যাঁ? না পারলে আবার আবার জিজ্ঞেস করবেন। চলুন পরেগুলো বলুন তাড়াতাড়ি। মেসোরাট্রিক অ্যাসিড আলোক নিষ্ক্রিয় কেন? কোন কোন কোশ্চেনটা? আচ্ছা এটা বুঝতে পারেননি। আচ্ছা শুনুন বলে দিচ্ছি। হ্যাঁ, নিচের কোন যৌগটি সমতল সমর্থিত আলোর তলকে ঘোরাতে সক্ষম, মানে ঘোরাতে পারে। স্যার ঘোরাতে পারলেই তো তাকে আমরা আলোক সক্রিয় বলি। তাহলে আপনাকে এক কথায় বলেছে আলোক সক্রিয় কোনটা হবে। তাহলে আলোক সক্রিয় হতে গেলে আমরা শর্তগুলোর কথা বলছিলাম। কাইরাল কার্বন থাকবে, তার মধ্যে প্রতিসাম্যতা থাকা চলবে না। হ্যাঁ বলুন। হুম 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 হুম। ওটা অ্যাবাভ দি প্লেন, ওটা আপনার দিকে, মানে প্লেন থেকে আপনার দিকে, যেটা মোটা করে লেখা থাকে। হ্যাঁ ওটা বোর্ডের প্লেনে, আর যেটা ডটেড লাইন আছে সেটা বোর্ড থেকে ব্যাক সাইডে, মানে আপনার থেকে দূরে যাচ্ছে। ওটা বোর্ডের প্লেনেই পড়ে আছে। এটা যে এই যে নামটা কি, ত্রিমাত্রিক সমাবেবতা, ত্রিমাত্রিক রসায়ন অ্যাকচুয়ালি। এটাকে 3D তে আমাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। হ্যাঁ বলুন। আমি কি একটা যৌগ এঁকে লিখে দেবো যে কোনটা কি? আমি লিখে দিচ্ছি। হ্যাঁ উপরেরটা তো 2 নম্বর অ্যান্সার হয়েছে, এটা ঘোরাতে পারবে কারণ এর মধ্যে কোনো একটাই কাইরাল কার্বন পেয়েছি আমরা। এর মধ্যে একটাই কাল, কোনো প্রতিসাম্যতার কোনো পার্ট নেই। আমি লিখে দিচ্ছি দেখুন। এই যে দুটো, এটা হচ্ছে আপনার অন দা প্লেন, এটার নাম হবে অ্যাবাভ দা প্লেন, আর এইটার নাম হবে বিলো দা প্লেন। হয়েছে, চলুন পরের পাঠে এগোই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলতে পারি।
4 নম্বর যৌগটাতে দুটো কার্বন কার্বন আছে, অবশ্যই আছে। দেখুন আমি বলে দিচ্ছি কোনটা কোনটা ধরবেন। দেখুন এটা NH2 H PH, আর এটা একটা আলাদা, তাহলে এইটা হয়ে যাবে কার্বন কার্বন। হুম, তাহলে আমি পরের পার্টে যাই নাকি এগোই? বলুন। মেসো টার্টারিক অ্যাসিড আলোক নিষ্ক্রিয় কেন? হুম, হ্যাঁ, এখানে কথাটার মধ্যে শুধুমাত্র একটু ঘোরালো আছে। দেখুন প্রথমটা তো কাইরাল কার্বন নেই, হতে পারে না, কারণ আমরা দেখে এলাম টার্টারিক অ্যাসিডে দুটো কাইরাল কার্বন আছে। একটা ভালো করে খেয়াল করুন, এই যে অন্তস্থভাবে প্রশমিত, অন্তস্থ মানে ভেতর দিয়ে, আর একটা আছে বহিস্থভাবে প্রশমিত। স্যার অন্তস্থ মানে কি? আমি যে আগে ছবিটা এঁকেছিলাম না, দেখুন এই COOH OH, এদিকে ছিল আপনার OH, আর এটা ছিল COOH। যৌগ তো একটাই স্যার, একটাই যৌগ। এই যৌগের মধ্যেই আমার প্লেন দিয়ে কাটা যায় একে, অন্তস্থভাবে কেটে দিয়েছিলাম, ভেতর দিয়ে কেটে দিয়েছিলাম, তাই একে বলা হয় অন্তস্থভাবে প্রশমিত। মানে এই পার্টটা এর দ্বারা প্রশমিত। হ্যাঁ, আর স্যার এই বহিস্থভাবে কথাটা কখন আসবে? আমি একটা পরে একটা তো আপনাদের টপিক বোঝাবো, সেটা হচ্ছে রেসিমিক মিশ্রণ, সেখানে হবে বহিস্থভাবে প্রশমিত। আজকেই হবে টপিকটা, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার কোনটা হবে? বি হবে রাইট অ্যান্সার, অন্তস্থভাবে প্রশমিত। চলুন পরেরটাতে যাওয়া যাক। নিচেটা বলুন, নিচের কোন যৌগটিতে কাইরাল কার্বন আছে? বলুন, এটা সবাই বলতে পারবেন। ডি এরটা হবে? একটু একটু ভেবে বলুন। হ্যাঁ, অপশন সি হবে। অবশ্যই সি হবে। দেখুন যিনি ডি বলছিলেন, একটু ভেঙে নিন, এখানে দুটো ওইচ রয়েছে। দেখুন কোন কার্বনটাকে আপনি ধরবেন। এটা তো দুটো ওইচ, দুটো ওইচ একই, হাইড্রোজেন হাইড্রোজেন একই, এদিকে CH3 পাচ্ছেন, আবার এদিকে COOH পাচ্ছেন, তো কোনোটাই আলাদা করতে পারবেন না। তাহলে অ্যান্সারটা হবে সি। এবার দেখুন পরেরটা, পরেরটা আপনাদের জন্য একটু টাফ। বিয়েরটা কেন হলো না এটার ক্ষেত্রে? তো দেখুন এখানে কি কি আছে। হ্যাঁ, দুদিকে দুটো CH3 আছে, এখানে OH এখানে CH3, দেখুন দুটো তো একই CH3। এবার পরেরটা বলুন, নেক্সট। স্যার এতক্ষণ ছোট ছোট যৌগগুলো ছিল, আপনি কি রকমের যৌগগুলো দিয়ে দিয়েছেন, কেমন দেখতে লাগছে? সাইক্লিক যৌগ, কিরকম রিং দেখতে লাগছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, অ্যান্সার কোনটা বলছেন? ডি বলছেন, ডি? হ্যাঁ, অ্যান্সারটা ডি হবে। এবার অনেকে হয়তো বুঝতে পারছে না সেটা কি করে করব আমরা। দেখুন এটা তো বুঝতে পারছেন, এটা হবে না, এটা ওপেন চেনে আছে। হ্যাঁ, এবার দেখুন বি এরটাতে কি আছে। যখন এরকম সাইক্লিক যৌগ থাকবে, এই বরাবর আপনি কেটে দিন, যেখান থেকে এই যে দুটো গ্রুপ যুক্ত আছে না, আপনি চেষ্টা করবেন যেই কার্বনে দুটো ভিন্ন গ্রুপ আছে সেই বরাবর একটা অক্ষ চালিয়ে দিতে, বা তল কল্পনা করুন। আমি যদি এই বরাবরটাকে কেটে দিই, তাহলে দেখুন কি দাঁড়াচ্ছে। এই দিকের সিস্টেমটা আর এই দিকের সিস্টেমটা তো একই, তাহলে এই কার্বনটা আর হ্যাঁ ওটা তো এটা তো আলাদা আছে দুটো,
কিন্তু এই দিকের অংশটার সাথে এই দিকের অংশটা হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আপনাকে পুরো মানে একেবারে সেন্টার অবধি যেতে হবে। কোথায় গিয়ে মিলছে দেখুন ওই অবধি যেতে হবে আপনি, কেন ভিন্নও তো থাকতে পারতো। আপনি বলছেন এখানে CH2 আছে, এখানে CH2 আছে। হ্যাঁ, আমি বলতে চাইছি যদি এখানে ভিন্ন থাকতো, এখানে যদি এখানে হয়তো ডবল বন্ড ও থাকলো, এখানে থাকলো না, তখন কি করবেন? মানে আমাকে গুনে গুনে যেতে হচ্ছে। দেখুন আপনি এই কার্বন থেকে শুরু করলেন, দেখুন এটা CH2, এটা CH2, স্যার এটা C ডবল বন্ড O, এদিকেও C ডবল বন্ড O, আর এটা হচ্ছে কমন পার্ট, দুদিকে এসে যুক্ত হয়ে গেল। তাই জন্য আমি কি করলাম, এই বরাবর কেটে দিলাম। তাহলে দেখুন দুদিকে সমান পাচ্ছি। তাহলে দুদিকে সমান হওয়ার জন্য এটা কখনো কাইরাল হবে না। হ্যাঁ বলুন। ওয়েজ গ্রুপটা যেটা আছে এইটা, এটার কথা কি বল, আপনার কথাটা ক্লিয়ার আসছে না, একটু বলুন। হুম। এ বাবা, না না, ওরকম ওরকম না। আমার এটা তো একটা গ্রুপ ছিল, এই আমি শুধু এই কার্বনটা বিবেচনা করুন। সবটা একই থাকতে হবে তার, আমি তো এই, আমি প্লেন দিয়ে কাটছি, ওই দিকটা প্লেন দিয়ে কাটছি না আমি, মানে আমি এই বরাবর কাটছি এরকম নয়। পুরোটাকে কাটতে পারবো না, আমি এই কার্বন থেকে শুধু এই দিকটা কাটছি। আমার এই যে কার্বনটা ছিল এখানে, একটু বড় করে আমি দেখাচ্ছি দেখুন। এই যে কার্বনটা আছে এখানে, আমার এটা একটা, একটা হাত, এটা একটা হাত, দুটো ভিন্ন হাত। এবার এদিকে একটা হাত গিয়েছে, এদিকে একটা হাত গিয়েছে, কিন্তু দুটো হাত একই সমান নয়। সেটা বোঝানোর জন্য আমি এই বরাবর কাটতে বললাম। দেখুন এই হাতের অংশটা যা আছে, এদিকের হাতের অংশটাও তাই আছে। এই কারণের জন্য এটা আপনার হয়ে যাচ্ছে অপ্রতিসম কার্বন, মানে কাইরাল কার্বন নেই এখানে। আচ্ছা সি এরটাতে আসুন, সি এরটাও একই রকম। হ্যাঁ, যে দুটো হাইড্রোজেন, এটা তো দুটো হাইড্রোজেন রয়েছে, একই হয়ে যাচ্ছে। আচ্ছা সি এরটাতে আসুন, সি এরটা কি হবে? দেখুন আপনি যদি এই কার্বনটা ধরেন, তখন আপনি এই বরাবর কাটার চেষ্টা করুন। তাহলে দেখুন তো এই অংশটা যা আছে, এদিকের অংশটাও একই রকম আছে না, এদিকে যুক্ত হয়েছে এটা। তাহলে দুটো একই, তাহলে হবেও না ওটা। এবার ডি এরটায় চলে আসো। হ্যাঁ, যখন সাইক্লিক যৌগ থাকবে তখন এইভাবে বুঝতে হয়। আপনি এই কার্বনটাকে ধরুন, প্রথমটা একটু বুঝতে সমস্যা হবে এগুলো, একটা যৌগ বুঝতে পারলে আপনি বুঝে যাবেন। এই বরাবর কেটে দিন। দেখুন এইটা যা আছে, এইটা আলাদা আছে। ওদিকে ডবল বন্ড ও আছে, এদিকে তো নেই, ওটা ওটা দিয়ে দিলেই তাহলে আর হতো না। হ্যাঁ। আচ্ছা সবাই বুঝতে পেরেছেন? আপনারা পরে ভিডিওটা যারা যারা হয়তো ক্লাসে নেই। হ্যাঁ। হ্যাঁ বলুন। সাইক্লিকের কথা কি বলছিলেন বলুন। হ্যাঁ। হ্যাঁ অবশ্যই, আমরা তো, আমাকে এখানে অপটিক্যালি অ্যাক্টিভ খুঁজতে বলেনি, আমাকে বলেছে অপ্রতিসম কার্বন খুঁজতে বলেছে। হ্যাঁ অবশ্যই, ওখানে তো একটাই কার্বন কার্বন আছে। দুটো থাকলে তখন আমি ওই তল টল কল্পনা করতাম, এখানে অবশ্যই ওটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে।
একটু নেটওয়ার্কের সমস্যা আছে, বুঝতে পারছি, হয়তো বাইরে মেঘলা হয়তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। অ্যাকচুয়ালি প্রচুর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ল্যাপটপটা ব্রডব্যান্ডে ডিরেক্ট কানেকশন আছে, সেটা ট্যাবটা ওয়াইফাইতে চলছে তো সমস্যা হচ্ছে। হ্যাঁ বলুন, এবার বলুন। আচ্ছা, হ্যাঁ চলুন, এবার পরের টপিকে যাই। দেখুন নেক্সট যেটা টার্ম, এনানসিওমার, এই আলোক সক্রিয়তা টপিকের সাথে যুক্ত। স্যার এনানসিওমার কখন বলা হয়? এই যে আমরা কিছুক্ষণ আগে দর্পণ প্রতিবিম্ব নিয়ে বলছিলাম না, একটা যৌগ আর একটা যৌগের দর্পণ প্রতিবিম্ব হবে কিন্তু উপরিপাতিত হবে না, তো এটা নিয়ে আরেকটা নতুন সম্পর্ক তৈরি হয়ে গেছে, যার নাম এনানসিওমার। দেখুন এই যে পাশাপাশি দুটো লিখে রেখেছি, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এক নম্বরেরটা, দু নম্বরেরটা হচ্ছে তার মিরার ইমেজ। কিন্তু আপনি যখন বাম দিকের ল্যাকটিক অ্যাসিডটা নিয়ে গিয়ে ডান দিকের উপর বসাবেন, ম্যাচ করবে না, তখন এই দুটোর মধ্যে সম্পর্ক হবে এনানসিওমার। তাহলে এনানসিওমার কখন হচ্ছে? যখন একটা যৌগ আরেকটা যৌগের মিরার ইমেজ, অথচ ওই যৌগটা তার মিরার ইমেজ উপর উপরিপাতিত হবে না, এই যে উপরিপাত যোগ্য নয়, তখনই তাদের বলা হয় এনানসিওমার। তার মানে কিন্তু দর্পণ প্রতিবিম্ব হবে। আপনাকে হয়তো এরকম দিল যে এমন দুটো যৌগ যারা হয়তো দর্পণ প্রতিবিম্ব নয়। আচ্ছা বলুন তো, আমি দিই আপনাকে, আমি এভাবে দিতাম, এটা থাকলো ওইচ, এটা এইচ, এটা CH3, আমি এদিকে আরেকটা যৌগ আঁকছি, এখানে থাকলো আপনার CH3, এদিকে থাকলো আপনার এইচ, এদিকে ওইচ, বা এটা আমি C ডবল H করে দিচ্ছি, এটা ধরুন এইচ। বলুন তো এই দুটোর মধ্যে কি হবে? আপনি বলবেন তখন যে এটাও তো উপরিপাতিত হবে না। আপনি আগে খুঁজুন যে এটা কি দর্পণ প্রতিবিম্ব পরস্পরের। তাহলে দর্পণ প্রতিবিম্ব না হলে আপনি বলে দেবেন এটা এনানসিওমার হবেই না। অনেকে অনেকে কিন্তু এনানসিওমার বলে দেবে, কেন বলুন তো? অনেকে ভাববে স্যার, স্যার তো বলেছেন উপরিপাতিত হবে না, কিন্তু আগে বুঝতে হবে যে আগে মিরার ইমেজ, আগে তার দর্পণ প্রতিবিম্বটা খুঁজুন যে এই পরস্পর যেটা যৌগ যেটা দেওয়া আছে, এটা কি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব আছে? দর্পণ প্রতিবিম্বই নেই, তাহলে তো আমার পরের কথাটা আর বলার দরকার নেই, তাহলে এটা এনানসিওমার হতেই পারে না এরা। আচ্ছা যখন এরকম মিরার ইমেজ থাকবে না, তখন তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি? তাদের নাম ডায়াস্টিরিওমার। দেখুন তখন তাদের নাম কি হয়ে যাবে? ডায়াস্টিরিওমার। দেখুন কি লেখা আছে, যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত নয়। যেমন দেখুন পাশাপাশি দুটো লেখা আছে, একটা ওই যে মেসো টার্টারিক অ্যাসিড, একটা টার্টারিক অ্যাসিড। আপনাদের পরীক্ষায় এই যৌগগুলো নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন থাকবে, এর বাইরে যাবে না, কোনো এক্সট্রা কোনো যৌগ দেবে না। বলুন, সবাই ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? আচ্ছা এবার চলুন, এখানে একটা কোশ্চেন আমি ছেড়ে এলাম। দেখুন এই লাইনটা আমাদের একটু পড়তে হচ্ছে। এখানে লেখা আছে যে এনানসিওমার যারা ছিল, এদের ভৌত ধর্মগুলো, যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, প্রতিসরাঙ্ক, এগুলো সব একই হয়, দুজনের ক্ষেত্রেই একই। শুধু ভিন্নটা কি বলুন তো? পরের লাইনটা দেখুন, সমতল সমবর্তিত আলোর সাপেক্ষে ঘূর্ণনের দিক ভিন্ন। মানে একটা যদি ডান দিকে হয়,
ডান দিকে ঘোরায়, আরেকটা বাম দিকে ঘোরাবে। মানেটা কি হলো স্যার? এখানে উদাহরণ চলে আসুন। আমি এই যোগের মধ্যে দিয়ে লাইট পাঠালাম, এই যোগের মধ্যে দিয়েও লাইট পাঠালাম। দেখা গেল প্রথম যোগটি যদি ডান দিকে ঘোরায়, তাহলে পরেরটা বাম দিকে ঘোরাবে। এবং এটা যতটা কোণে ঘুরিয়েছে, এটাও ততটা কোণেই ঘোরাবে। মানে কোণের মানটা একই, দিকটা ভিন্ন। তাহলে পরীক্ষায় কোশ্চেন হবে। হ্যাঁ, হ্যাঁ, আলোক সক্রিয়র জন্য প্রযোজ্য। মানে আলোক সক্রিয় না হলে আপনি তো দেখাতে পারবেন। মানে যৌগটাকে আগে আলোক সক্রিয় হতে হবে, তারপর তার দর্পণ প্রতিবিম্ব নিয়ে আসবেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে কোণের মানটা একই। মানে এটা ডান দিকে যতটা ঘোরাচ্ছে, বাম দিকেও ততটা ঘোরাবে, দিকটা শুধু ভিন্ন। একটা ডান দিক, একটা বাম দিক। তো ওটা দিয়েই পরীক্ষায় আমাদের কোশ্চেন দিতে পারে। দেখুন অলরেডি কোশ্চেনটা আমি দিয়ে রেখেছি। দেখুন কি লেখা আছে। দুটি এনার্জি, হ্যাঁ বলুন। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট, ওটাই এনার্জি। দেখুন, ওটা অ্যাকচুয়ালি দেখুন প্র্যাকটিক্যাল ভ্যালু। মানে ওটা আমাকে সবসময় প্র্যাকটিক্যাল করতে হবে। এবার বিজ্ঞানীরা প্র্যাকটিক্যাল করে আমাদের থিওরি দিয়েছে, তো সেটা আমাদেরকে স্টেটমেন্ট আকারে পড়তে হবে। হ্যাঁ, এগুলো আপনাকে ইনফরমেশনগুলো কালেক্ট করে মনে রাখতে হবে। সবগুলো তো প্র্যাকটিক্যাল করতে পারবো না আমরা। এবার দেখুন এই কোশ্চেনটা অ্যান্সার বলুন। এখানে কোশ্চেনটা কি দিয়েছে? দুটি এনানসিওমার দ্বারা সমতল সমবর্তিত আলোর সমবর্তন কি হবে? মানে লাইটটা যে ঘোরে কি হবে? তাহলে দিকটা ভিন্ন, কিন্তু মানটা একই, কোণের মানটা একই। তো এই জন্য অপশনগুলো দেখে করবেন। হ্যাঁ, হ্যাঁ। তো আপনারা হয়তো যারা থিওরিগুলো ঠিকঠাক করে বুঝতে পারবেন না, তো আমি কি করেছি, থিওরিটাকেই কোশ্চেন আকারে দিয়েছি। তাহলে কি হবে, তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলুন পরের কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, পরের পার্ট যেটা বলছিলাম, রেসিমিক মিশ্রণের কথা বল। হ্যাঁ বলুন। না না, বলুন। হুম। হ্যাঁ, আপনারা চাইলে আমি দিয়ে দেবো এটা ক্লাস ওয়ার্ক হিসেবে। এটা পিডিএফ আকারেও পাঠিয়ে দেবো। হুম। এইটা হ্যাঁ, ভিডিওটা দেখার সাথে সাথে বুঝে যাবেন যে এইটা স্যার বলেছিলেন। তাহলে এটাও আমি টেলিগ্রামে দিয়ে দেবো। আচ্ছা দেখুন পরের পার্টে চলে আসুন। রেসিমিক মিশ্রণ। দেখুন কথাটার মধ্যে লেখা আছে মিশ্রণ। মিশ্রণ মানে তো দুই বা তার অধিক, একটা নিয়ে কোনো কথা নেই। তাহলে সেই মিশ্রণটা কাদের হবে? না, এখানে সেই এনানসিওমার নিয়ে কথা। আমরা একটা বিকার নেব, বিকারের মধ্যে এই যে দুটো এনানসিওমার, দুটোকেই রাখবো। অর্থাৎ ধরুন একটা এ আর একটা এ ড্যাস্ট। মানে এটা যে ডান দিকে ঘোরায়, একটা বাম দিকে ঘোরায়, এবং দুটোকে সমান পরিমাণে রাখতে হবে। অর্থাৎ 50-50, এটাও 50%, এটাও 50%। তাহলে দুটো এনানসিওমার সম পরিমাণে থাকবে। দেখুন লেখা আছে সম অনুপাত। এই ধরনের মিশ্রণের নাম রেসিমিক মিশ্রণ। এর বৈশিষ্ট্য স্যার কি? না একটা কথা ভেবে দেখুন। আচ্ছা, এ যৌগটা যদি লাইটটা পাঠালে ও যদি ডান দিকে ঘোরায়, আচ্ছা এই যৌগটা কোন দিকে ঘোরাবে বলুন তো পরেরটা? বাম দিকে। যেহেতু একটাই মিশ্রণ, লাইট তো আর একবার ডান দিকে একবার বাম দিকে এরকম ঘুরবে না। ও আলটিমেট রেজাল্ট কি দেখাবে?
দুটো যৌগের কম্বিনেশনে ও কোনো দিকে ঘুরবে না। হ্যাঁ, সেই ডাইপোল মোমেন্টের ব্যাপার। তো এখানে অ্যাকচুয়ালি লাইটটার, হ্যাঁ, রেজাল্ট আলটিমেট একই। তাহলে এখানে এই জন্যে দুটো দেখো, যখন দুটো ভিন্ন রেখেছিলাম, ধরুন আমি একটা বিকারে এ রেখেছি, একটা বিকারে এ ড্যাশ রেখেছি, তখন তো এর মধ্যে লাইট পাঠালে এর ডান দিকে ঘোরাবে, মানে যৌগটা আলোক সক্রিয়। যখন এদিকে পাঠাচ্ছি তখন এর বাম দিকে ঘোরালো, আলোক সক্রিয়। কিন্তু একটা বিকারের মধ্যে দুটো সমপরিমাণে রাখবো, মিশ্রণ তৈরি হলো, এর মধ্যে লাইট পাঠালে লাইট কোন দিকে ঘুরবে না। তা লাইট যখন ঘুরবে না, মানে লাইটের তল যখন ঘুরছে না, তাহলে কি বলবো এটা থেকে? তাহলে আলোক নিষ্ক্রিয়। হ্যাঁ, বললাম যে একটা মিশ্রণের মধ্যে যদি দুটো এনানসিওমার সমান সমান পরিমাণে থাকে, এটাও 50%, এটাও 50%, সমান সমান, দুটোই সমান সমান, তাহলে একটা এনানসিওমার যদি ডান দিকে ঘোরায় আর একটা বাম দিকে ঘোরাবে, তো যতটা ডান দিকে ততটাই বাম দিকে ঘোরাচ্ছে। এই জন্য আমরা একে বলছি আলোক নিষ্ক্রিয়। তাহলে সবসময় একটা লাইন মনে রেখে দেবো, রেসিমিক মিশ্রণ মানেই আলোক নিষ্ক্রিয়। কিন্তু স্যার একটা কথা মনে রাখো, স্যার এই আলোক নিষ্ক্রিয়তা কি জন্যে? একটা যৌগ আরেকটা যৌগকে ক্যান্সেল করছে, মানে একটা যৌগের ঘূর্ণন আরেকটা যৌগের দ্বারা ক্যান্সেল হচ্ছে। তাহলে একে আমরা কি ধরনের ক্যান্সেলেশন বলবো? এটা যে বহিস্থ ক্যান্সেলেশন। মনে করে দেখুন, ওই যে আগের একটা পয়েন্ট পড়েছিলাম, আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। এই যে মেসোরাটিক অ্যাসিডের কোশ্চেন ছিল, চলে আসুন এই কোশ্চেনটাতে। এই যে এই লাইনটার কথা মনে করুন। নেটওয়ার্কটা ভীষণ, ওয়াইফাইটা ভীষণ প্রবলেম হচ্ছে। নিশ্চয়ই বাইরে মেঘ হয়েছে তো ভীষণ। তাহলে এখানে বলুন, আগেরটা অ্যান্সার হয়েছিল কি? অন্তস্থভাবে প্রশমিত। তাহলে বলুন তো, রেসিমিক মিশ্রণ কেন আলোক নিষ্ক্রিয় হবে? এটার অ্যান্সার হবে বহিস্থভাবে প্রশমিত। কেন? দুটো যৌগ, যৌগ তো আমি একটা নিয়ে ক্যান্সেল করতে পারছি না, যেহেতু দুটো যৌগ তাই একটা যৌগের দ্বারা আরেকটা ক্যান্সেল হচ্ছে, তাই বাইরের একজন আসছে ক্যান্সেল করতে, তাই এর নাম হচ্ছে বহিস্থ ক্যান্সেলেশন বা বহিস্থভাবে প্রশমিত হচ্ছে। আচ্ছা, এবার বলুন, এই যে রেসিমিক মিশ্রণের কোনটা হবে, কোশ্চেনটার অ্যান্সার দিন, যে নিচের কোনটি রেসিমিক মিশ্রণ? হ্যাঁ, দেখুন দুটো, এই যে আর লেখা আছে না, এই যে আর, এই আর এস দিয়ে দুটোকে ভিন্ন এনানসিওমার বোঝানো হয়, এবং সমান সমান, দেখুন 50-50। প্রথমেরটা কিন্তু দুটোই আর আছে, ওটা কিন্তু ভুলেও করবেন না, হ্যাঁ? দুটো তাহলে একই যৌগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দর্পণ প্রতিবিম্ব থাকবে, উপরিপাতিত হওয়া চলবে না। হ্যাঁ, উপরিপাতিত হওয়া চলবে না। পরের কোশ্চেন অ্যান্সারটা দিন। আলোক সক্রিয় অণু কোনটি? হ্যাঁ, বলুন কোনটা। হ্যাঁ, সি এরটা হবে। কারণ দেখুন, এটাকে কাটা যাচ্ছে, এটাও কাটা যাবে, এটাও কাটা যাচ্ছে। এখানে দেখুন, এই ওপরেরটা আর নিচেরটা আলাদা, তাহলে এটা হবে অ্যান্সার।
মানে এ বি আর ডি তে প্রতিসাম্য তল আছে, সি তে কোনো প্রতিসাম্য তল বা অক্ষ কিছুই নেই। পরেরটা বলুন, সমমূল অনুপাতে কোনো যৌগের দক্ষিণাবর্তী বামাবর্তী সমবায় মিশ্রণকে কি বলা? অবশ্যই রেশমিক, ডিরেক্টলি অ্যান্সার। এরকম কোশ্চেন থাকবে, আর টেনশন করে লাভ নেই। আমি এই জন্য এতক্ষণ ধরে ডিটেলসে বোঝাচ্ছিলাম। কেউ কিছু? হ্যাঁ বলুন। এ বাবা, সোজা সোজা কোশ্চেন বলছেন। এগুলোই থাকবে, দেখুন না আপনি, পিআইকিউ কোশ্চেন 2016। হ্যাঁ এটাই তো, আমি এত ডিটেলসে বলে দিচ্ছি বলে আপনারা। আমি এই জন্য এতক্ষণ ধরে আপনাদেরকে এগুলো ডিসকাশন করছি। হয়তো অনেকের একটু বিরক্ত বিরক্ত লাগবে, সেটা আমিও স্টুডেন্ট অবস্থায় থাকলে আমারও লাগতো, কিন্তু কি বলুন তো, আমি ডিটেলসে না বললে ব্যাপারগুলো আপনার কাছে ক্লিয়ারও হবে না, কোশ্চেন দেখলে আবার সেই মাথার যন্ত্রণা শুরু হবে। বলুন। হ্যাঁ নেক্সট পরেরটা বলুন। এখানে কোশ্চেন, কোশ্চেন কি ছিল? আলোক সমবেতা প্রদর্শন করে, মানে কাইরাল কার্বন খুঁজে নিন। এখানে তো কাইরাল কার্বন খুঁজলেই হয়ে যাবে, দেখুন। হ্যাঁ বি হবে। দেখুন সহজ মনে হচ্ছে সবার। চলুন আমাদের নতুন টপিক একটা শুরু করি, জ্যামিতিক বা সিস্টান সমবেতা। হ্যাঁ বলুন। এবার কি বলতো, কারো হয়তো কোনো একটা ওয়ার্ড আমি না না, আরেকটা কথা বলি, আমি তো কোনো একটা ওয়ার্ড বললাম, এবার আমি সেই ওয়ার্ডটা বলে চলে যাচ্ছি, হয়তো উনি বুঝতে পারলেন না, তখন তো তাকে কমেন্ট করতে হবে না। আচ্ছা আসুন পরের টপিকে আমরা যাই। ওহ, বারবার আমাকে এখান থেকে কেন বের করে দিচ্ছে? হ্যাঁ দেখুন, জ্যামিতিক, জ্যামিতিকের মধ্যে আমরা মূলত জ্যামিতিকটাকে সিস্ট্রান্স রূপেই জানবো। দেখুন জ্যামিতিকের মধ্যে অনেকগুলো পার্ট আছে। আপনারা অনেকে হয়তো দেখেছেন ই জেড পড়েছেন ক্লাস 11-এর বইতে, কিন্তু আপনাদের জন্য ই জেড পড়ার আমি মনে করি দরকার নেই। কারণ ওটা 2016 যে এসএলএসটির এক্সাম, তাতে যেটা গ্র্যাজুয়েশনের উপর হয়েছিল, মানে 11-12-এ, তাতে কিন্তু ই জেড জানতে চেয়েছিল। আপনাদের কিন্তু ই জেড এর কোনো টপিকই নেই, আপনাদের শুধু ওই পর্যন্ত যে সিস ট্রান্স কোনটার হবে কোনটার হবে না, শুধু এই পর্যন্ত। কারণ ই জেডটা ওর থেকে একটু আপে চলে যাবে। আবার আরো আরো আছে, সিন অ্যান্টি হয়, ওগুলো একটু এক্সট্রা হয়ে যাবে, ওগুলোতে আমরা যাচ্ছি না এখন। চলুন আমরা দেখি, জ্যামিতিক সমতা হতে গেলে স্যার কি শর্ত লাগবে। এতক্ষণ আমরা অপটিক্যাল অ্যাক্টিভ পড়ছিলাম, এবার চলে আসুন জ্যামিতিক হতে গেলে কি লাগবে। জ্যামিতিক হতে গেলে প্রথম শর্ত মাথায় রাখুন, যৌগের মধ্যে কার্বন কার্বন, মানে শুধু কার্বন নয়, মোটামুটি দ্বিবন্ধন থাকবে, এরকম ব্যাপারটা।